আমরা জানি স্টুডেন্ট মানেও ছাত্র, আবার পিপল মানেও ছাত্র। তো এখানে আমরা এর মধ্যে কি এমন পার্থক্য দেখতে পাবো যেটা আমরা কিন্তু আলোচনা করব আজকে। দেখুন, একটা সেন্টেন্স আমি লিখেছি, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর মোর ডিভোটেড দেন দ্যাট অফ এনি আদার কলেজ। স্টুডেন্ট অফ দিস কলেজ, তাহলে এই কলেজের যে সমস্ত স্টুডেন্টসরা আর মোর ডিভোটেড, অনেক বেশি ডিভোটেড, অনেক বেশি নিষ্ঠাবান, অনেক বেশি পড়াশোনার প্রতি মনোযোগী, দেন দ্যাট অফ এনি আদার কলেজ, অন্যান্য কলেজের থেকে। তাহলে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, এই কলেজের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি নিষ্ঠাবান। তো এখানে যদি আমি স্টুডেন্টস না লিখে পিপলস লিখতাম, অসুবিধাটা কি হতো? কোনো কি সমস্যা হতো? হ্যাঁ, অবশ্যই একটা সমস্যা হতো। তো পিপলস আর স্টুডেন্ট যদিও ছাত্র অর্থে ব্যবহার করা হয়, তো তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেটা কি? এখানে আমি লিখেছি, পিপলটা হচ্ছে সেই লার্নারদের বোঝায়, এ লার্নার আন্ডার দ্য চার্জ অফ এ টিচার। তো এমন একজন লার্নার যিনি টিচারের চার্জে থাকবেন, টিচারের অধীনে থাকবেন, এবং ইউজুয়ালি ইন দ্য সেকেন্ডারি স্কুল অর বিলো, সেকেন্ডারি অথবা তার নিচে স্টুডেন্টদেরকে আমরা পিপল বলি। সেকেন্ডারি স্কুল অথবা তার নিচে যারা পড়ে তাদেরকে আমরা কি বলবো? পিপল বলবো। ঠিক আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। আমরা তাহলে কি শিখলাম? পিপল মানে তাদেরই বোঝায় যারা সেকেন্ডারি অথবা তার নিচে যারা পড়ছে, অর্থাৎ কম বয়সী লার্নারদের পিপল বলা যায়। এবং যারা কোনো টিচারের অধীনে রয়েছে, বাড়িতে থেকে পড়াশোনা করছে অথবা কোনো প্রাইভেট টিউটরের অধীনে থেকে পড়াশোনা করছে, সেইটা কি তাদেরকেও আমরা কি বলবো? তাদেরকেও বলবো পিপল। এবার স্টুডেন্ট কাদের বলছি? তাহলে এরা যেহেতু ছোট বাচ্চা হয়, তাহলে বড়, বিশেষ করে কলেজ স্টুডেন্টদের আমরা স্টুডেন্ট বলবো, কলেজ পিপল বলা যাবে না, কলেজ স্টুডেন্টই বলা হবে। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সম্ভবত স্টুডেন্ট থেকে নেওয়া হয়েছে, স্টুডেন্ট ই দিয়ে শুরু, এবং এটা মিনিং হচ্ছে কি? এ লার্নার অফ হায়ার ক্লাস। তাহলে হায়ার ক্লাসের একজন লার্নার, যাকে আমরা স্টুডেন্ট বলছি। তাহলে স্টুডেন্ট এবং পিপলের মধ্যে যে সামান্য পার্থক্যটা, সেটা আমরা নিশ্চয়ই এবার থেকে সলভ করতে পারবো।